আপনি যদি আর কখনো বিয়ে করেন সেটা কত নম্বর হবে? প্রথম কথা হচ্ছে যে এই জীবনের এই পর্যায়ে এসে, এই বয়সে এসে কেউ বিয়ের কথা চিন্তা করে না। এই বয়সে এসে মানুষ চিন্তা করে যে আমার জীবনে আমি শেষ পর্যায়ে আছি। আমি এখন কিভাবে হাসতে হাসতে বাকি জীবনটা পার করে দিতে পারবো এবং আমার জীবন শেষের জীবনের জার্নিটা যেন সুখের হয়, সেটাই আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এখন আমার আসলে বিয়ে করার কোনো বয়সও না, বিয়ে করার কোনো স্টেজেও আমি নাই। আমি যদি কোনো ভুল করে থাকি আমার পাস্টে, সেটা একটা মানুষ হিসেবে খুবই নর্মাল, এবং এমন কোনো মানুষ আপনি আমাকে দেখাতে পারবেন না যে যে নিজের লাইফে কোনো দিন কোনো ভুল করেনি বা কোনো অপরাধ করেনি, কিন্তু ওই অপরাধটা যদি আমি বাড়াতেই থাকি বাড়াতেই থাকি বাড়াতেই থাকি, সেটা হয়তো ঠিক হবে না। তো আমি কখনো নিজের লাইফ নিয়ে রিগ্রেট করি না, কারণ আমি ভুল থেকে শিক্ষা গ্রহণ করি, এবং আমি আমার 1 সেকেন্ড পাস্টেও যেটা হয়েছে সেটা নিয়ে আমি পড়ে থাকি না, কারণ আমি যদি পড়ে থাকি তাহলে আমার লাইফটা থেমে যাবে এবং আমি লাইফের খুব শেষ পর্যায়ে। আমি আর কতদিন বাঁচবো? তো এই বাঁচার মধ্যে আমি কোনো কিছু নিয়ে রিগ্রেট করতে চাই না। আমি আল্লাহর কাছে থ্যাঙ্কফুল থাকতে চাই যে আল্লাহ তাআলা আমাকে একটা সুন্দর জীবন দিয়েছেন, এবং এই জীবনটা আল্লাহ তাআলা এত বছর খুব সুন্দরভাবে স্মুথলি এনে দিয়েছেন শেষ পর্যায় পর্যন্ত। তো এটার জন্য আমি আল্লাহ তাআলার কাছে অলওয়েজ কৃতজ্ঞ যে আমি আল্লাহর রহমতে সুস্থ সবল এবং ভালোভাবে বেঁচে আছি এখন পর্যন্ত। আপনার কাছে ভালোবাসার ব্যাখ্যা কি? আমার কাছে ভালোবাসার ব্যাখ্যা হচ্ছে প্রথমত দুইটা ব্যক্তির মধ্যে এমন একটা কমিটমেন্ট যেটাতে ট্রাস্ট থাকবে, অনেস্টি থাকবে, ট্রান্সপারেন্সি থাকবে এবং খুব নির্ভরতা এবং শান্তির জায়গা থাকবে। আমার কাছে ভালোবাসার সংজ্ঞা এটাই।